কেমন লাগছে বলো। তা যাই হোক একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তা চলো আজকে যাব হচ্ছে শ্বশুরবাড়িতে, আজকে পুজো আছে তাই যাব ওখানে, ওর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। তা তাড়াতাড়ি বলতে এখন দেখো 10টা 20 হয়ে গেছে। চলো রাস্তায় যেতে যেতে কথা বলে। তারপরে বেরিয়ে পড়েছিলাম। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি, যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, ও আর আমি মানে মেয়ে আর আমি যাব। তারপর দেখো সাইকেল নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে, কারণ মিষ্টি নিতে হবে। তা এই মিষ্টিগুলো আগে এই দোকানটা থেকেই আমি বেশি, যেহেতু মিষ্টি নেই দেয়। দেখো এই কালারের সব মিষ্টি মানে দেখে মনে কোনটা ছিল কোনটা নেই, কিন্তু আমি নিয়েছিলাম লেডিকেনি, যেহেতু মেয়ে পছন্দ করে। মেয়েই বললো মা এই মিষ্টিটাই নাও, আমারও খুব ভালো লাগে এই মিষ্টিটা, ওর জন্য লেডিকেনিই নিয়েছিলাম। তা নিয়ে আজকে দোকানে দেখো ভালোই ভিড়, মোটামুটি ওই পাশের দোকান আরও একটা ওই পাশে আছে, সেটাই তো মোটেও ঢোকা যাচ্ছে না, এটাই যাওয়া মানে একটু হালকা ভিড় আছে, যার কারণে মানে মোটামুটি নেওয়া যাচ্ছে আর কি। নাহলে রাস্তাঘাটে আজকে যে বিশ্বকর্মা পুজো জানোই তো, রাস্তাঘাট মিষ্টি সব দোকানে প্রচুর ভিড়। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মিষ্টি নিয়ে মানে চলে এসেছিলাম। এসে দেখছি ব্রাহ্মণ কিন্তু চলে এসছে। তাড়াতাড়ি করে আমি কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, কারণ পুজো হচ্ছে, আমি শাড়ি পরে তো আসতে পারবো না। যেহেতু শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে, শাড়ি না পরলে খারাপ দেখা, ওর জন্য শাড়ি আমি সাথেই নিয়ে এসেছিলাম। এসে তাড়াতাড়ি কোনো রকম পরে পুজোয় বসে গেছিলাম, কারণ ব্রাহ্মণ চলে এসছে। তা দেখো আমরা কিন্তু পরিবারের সবাই আছি, শুধু তোমাদের দাদাই নেই। ওই যে কোনায় দেখছো ব্রাহ্মণের পাশে, ওটা হচ্ছে আমার ভাসুর, তার পিছনে আছে শ্বশুর, তারপর হচ্ছে যা, আমি আর আমার শাশুড়ি, আর ওই যে দেখছে বাবু, ওটা হচ্ছে ভাসুরের ছেলে, আর আমার মেয়েকে তো তোমরা দেখেইছো। তাই এই হচ্ছে আমাদের পরিবার। তা ওর জন্য আজকে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়ি মানে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকবারই হয়। আমি থাকি না, ভগবান হয়তো চাইছিল আমি থাকি এবার, ওর জন্যই হয়তো আমি এসছি। তা যাই হোক, সত্যি কথা আমার ভালো মানে গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। যে অন্যবার বিয়ের আগে আমি গেছি, কিন্তু বিয়ের পর সেভাবে আমার পুজোয় থাকা হয়নি। তা এবার আমি গিয়ে আমি অনেক সত্যি কথা খুব মজা করেছি বলতে গেলে, মানে নিজের মতো সব কিছুই করেছি, সবই নিজের মতো। প্রসাদ দেয়া, শাশুড়ি বললো, কারণ ওইদিকে দিদিভাই রান্না করছে, ওর জন্য আমি এইদিকে ভাবলাম যে প্রসাদটা আমি আর মা মিলে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তা আমি আর মা ওর জন্য গুছিয়ে নিচ্ছিলাম। মা বললো সবাই আসবে, পেরে উঠবো না, একবারে বেশি করে গুছিয়ে নে, তাহলে সবাই আসলে এক এক করে দিতে পারবি। তা আমি ওর জন্য মানে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের এই বাড়িতে আমি দেখলাম প্রথমবার মানে ছাতুর একটা প্রসাদ হয়, সেই প্রসাদটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে খেতে। তা যেহেতু আমি কোনোদিন খাইনি, মানে ওটাই নাকি আসল প্রসাদ শাশুড়ি বলল। তা যাই হোক, আমার জানা ছিল না, আমি জানলাম, অনেক কিছুই জানি না, সেগুলো নতুন নতুন জানছি আর কি। তা যাই হোক, আমার কিন্তু মানে মোটামুটি প্রসাদ দিয়ে আমি জামাটা মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। নিয়ে তারপর উপরে শাশুড়ি বলল উপরে আয়। তা উপরে যেহেতু উপরে আমাদের রান্না হচ্ছে, তা আজকের মেনুতে ছিল, দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি। তা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক লোক ছিল। তা আর সত্যি কথা বলতে মানে আমি যেহেতু এখানে থাকি না, এবার করলে কিছু বলবে না হয়তো, তবু আমি করিনি, বুঝেছো, সাহস করে আমি পারিনি। তা যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তা আশা করি সবটাই শেয়ার করতে পারবো একটা দিন। তা এখন যেহেতু পারছি না, ওর জন্য সরি। তা যাই হোক, আমার কিন্তু মানে আমাদের উপর রান্না কিন্তু হয়ে গেছে, উপরে রান্না হয়ে গেছে। তা মা বললো টেবিলটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া হবে। তা আমাদের খেতে খেতে কিন্তু প্রায় 4টে বেজে গেছিলো। খেয়ে দিয়ে তারপর একটুখানি বসে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, বেরিয়ে এসেছি, কারণ তোমাদের দাদা আজকে রাত হবে, ওর জন্য আমি ভাবলাম যে সন্ধ্যের আগে বেরিয়ে যাই, মেয়েকে নিয়ে যেহেতু যাব। তা বেরিয়ে দেখো প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে, মানে চাঁদ মামা কিন্তু উঁকি দিচ্ছে, দেখো দূরে ওই দেখো চাঁদ মামা কিন্তু উঁকি দিচ্ছে, প্রায় সন্ধে গেছে। আর ওয়েদারটা সত্যি খুব ভালো, মানে বৃষ্টির পরে একটু রোদ দিয়েছে, আজকে প্রচুর গরমও পড়েছিল। তা কিন্তু দেখো রাস্তাঘাটে জমজম করছে, মানে পুজো মনেই হচ্ছে, যে বাইরে বেরোলে মনে হচ্ছে পুজো, রাস্তায় রাস্তায় প্যান্ডেল ঠাকুর। তাই মেয়েকে দেখাচ্ছিলাম যে ঠাকুরগুলো। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে আগে চেঞ্জ করে নিয়েছি সন্ধে দেবো বলে। তা যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। একটা নতুন ভিডিও, টাটা।